আমি সাজিদা সুলতানা পাঞ্চি। আমি ঢাকা নার্সিং কলেজ ডিপ্লোমা ইন মিডিওয়াইফারি দ্বিতীয় বর্ষের একজন ছাত্রী। আমাদের আজকে এখানে প্রেস ক্লাব করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এক দফা দাবি নিয়ে আমাদের আমলাতান্ত্রিক যে জটিলতাগুলো আছে। আমাদের 2016 সালে নিয়োগ বিধিতে স্পষ্ট করে বলা আছে যে যদি আমাদের যোগ্য ব্যক্তি না পাওয়া যায় তখন উপসচিব নিয়োগ দেওয়া হবে। কিন্তু আমাদের অলরেডি আমরা জানি যে 30-40 জনের মতো আমাদের প্রায় মাস্টার্স পিএইচডি করা এখনও নার্স শিক্ষক রয়েছে ওনারা। তাছাড়াও বিভিন্ন আমরা নার্সিং কলেজগুলোর অধ্যক্ষদের দেখতে পাই ওনারাও নমনীয় হয়ে। তাহলে আমাদের এত যোগ্য ব্যক্তি থাকা সত্ত্বেও কেন আমাদের অধিদপ্তর এবং কাউন্সিলিংগুলোতে আমাদের আমলাতান্ত্রিক জটিলতা থেকে যায়। তাছাড়া আমরা 2016 সালের আগে যে নিয়োগ বিধিতে আমরা যখন আমাদের সেবা পরিদপ্তর ছিল তখনও কিন্তু আমাদের কাউন্সিল এবং সেবা পরিদপ্তরে কিন্তু আমাদের নার্সিং পরিচালনা করত। কিন্তু 2016 সালের পরে দেখা গেছে আমাদের অধিদপ্তর এবং কাউন্সিলিংগুলোতে আমাদের যে আমলারাই বসে আছে, তখন ওনারাই কিন্তু আমাদের জায়গাগুলো দখল করে নিত। তাহলে একজন নার্সিং মর্ম কিন্তু একজন নার্সিং বুঝবে। আমরা জানি যে একজন মায়ের তার সন্তানের মর্ম কিন্তু নিজে বুঝবে, অন্য কেউ এটা বুঝবে না। তাহলে কেন এখানে আমলাদের বসানো হবে? ওনারা কি নার্সিং সেক্টরে বা ওনারা কি নার্সিং করছে? তাহলে ওনাদেরকে কেন এখানে বসানো হবে? এই জন্য আজকে আমরা আমাদের এই দাবিগুলো নিয়ে এসেছি। তাছাড়া আমরা দেখতে পাই যে যেমন আমাদের পিসিডি, এনডব্লিউপি এগুলোর মতো জটিলতাও কিন্তু আমলারা করে রাখছে। যেমন পিসিডিদেরকে কিন্তু আরএন দেওয়া হয়েছিল। আমরা জানি ওনাদেরকেও নার্স সমমান করার ইকুইভ্যালেন্ট দেওয়া আসছে ওইখানে ওদের। তাছাড়া এফডব্লিউবি যারা ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর তারাও কিন্তু মিডওয়াইফ দাবি করেছে অলরেডি। 2021 সালে কিন্তু এটা নিয়ে অনেক আন্দোলন হয়েছে। তাছাড়া আমরা দেখতে পাই যে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এদেরকে ইন্টার পাস করার পরেও 3 বছর আমরা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি করার পরেও 6 মাস ইন্টার্নশিপ করে দেন কাউন্সিলিং পরীক্ষা দিই। তারপরেও আমাদেরকে ইন্টার সম্মান সার্টিফিকেট দেওয়া হয়। এটা যে কত বড় বৈষম্য, এটা একজন নার্স ছাড়া কিন্তু অন্য কেউ বুঝবে না। আমরা ইন্টার করার পরেও তারপরে 3 বছর আমরা ডিপ্লোমা করি, অর্থাৎ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি করি, কিন্তু তারপরে দেখা যায় যে আমাদের সার্টিফিকেটটা ইন্টার সম্মান। এটা যে কত বড় বৈষম্য, তাহলে এটা কিন্তু আমরাই করে রাখছে, ওনারা কিন্তু এটার কোনো বিহিত করে নাই। তাহলে একজন নার্স যদি এখানে বসে তিনি অবশ্যই এটার মর্ম বুঝবে, তিনি অবশ্যই এটা সংস্কার করবে। তাই আমরা হচ্ছে আমাদের অধিদপ্তর কাউন্সিলিংগুলোতে আমাদের নার্সরাই বসে, নার্স যদি চেয়ার নার্সরাই বসবে। আমাদের এখনো অনেক যোগ্য ব্যক্তি রয়েছে, তাহলে তাদেরকে কেন তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হয় না? এই জন্যই আমরা আজকে এখানে আসছি যে আমাদের এক দফা দাবি নিয়ে আমরা আমাদের জায়গাগুলোতে আমাদের নার্স পেয়ে যাই এবং তিন কার্য দিবসের মধ্যে এটা যাতে করা হয়। তা না হলে আমরা কিন্তু কঠোর কর্মসূচিতে কর্মবিরতির মতো পদক্ষেপ নিতে আমরা বাধ্য হব। ধন্যবাদ। আমরা তো এখনও পুরোপুরি আমাদের তিন কার্য দিবসের মধ্যে যদি আমাদের দাবিগুলো যদি পূরণ করা না হয় তখন আমরা কর্মবিরতি যাব। আমরা স্টেপ বাই স্টেপ কর্মবিরতিতে যাব। ইভেন শাটডাউন করার মতো কিন্তু আমাদেরকে যাতে এরকম বাধ্য করা না হয়, এটা কিন্তু অবশ্যই যাতে দেখা হয়। এটাই হচ্ছে আমাদের।